ফের একবার উত্তরবঙ্গ ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কড়া মন্তব্যে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে তরজা। তার দাবি, উত্তরবঙ্গের ৮ জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করা হোক। এ নিয়ে একটি প্রস্তাব তিনি জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। দলের অনেকেই তার সঙ্গে সহমত পোষণ করেছেন। জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ও সুকান্ত মজুমদারের সঙ্গে একমত। ওঙ্কার বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাংসদ জানান, উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গ যুক্ত হলে সবথেকে বেশি লাভবান হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কারণ কেন্দ্র উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য 90% অর্থ প্রদান করে। সেই ক্ষেত্রে যদি উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত হয়, রাজ্য সরকারকে মাত্র 10% অর্থ বহন করতে হবে। কয়েকদিনের মধ্যেই এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিজেপি সাংসদরা সাক্ষাৎ করবেন বলেও জানান তিনি। 80% কেন্দ্রীয় সরকার দিচ্ছে। এবার ন্যাচারালি এই যে 40% দিতে হবে বলে আমাদের অনেক প্রজেক্ট আমাদের এখানে হয় না। আর আরেকটা জিনিস, যেহেতু উত্তরবঙ্গকে বঞ্চিত করে রাখা হয়, এই 60-40 জায়গায় কিন্তু যদি নর্থ ইস্টের মতো যদি ফেসিলিটি দেওয়া হয় এখানে, তাহলে 90-10 শেয়ারিং হয়ে যাবে। আচ্ছা, 90% সেন্ট্রাল শেয়ারিং হবে, 10% রাজ্যের শেয়ার হবে। সেক্ষেত্রে রাজ্য সরকার না দিলেও অনেকটা এগিয়ে যাবে কাজ। রাজ্য সরকার না, আমি বলছি রাজ্য সরকার অনলি 10% দিতে হবে, তো রাজ্য সরকারের পক্ষেও ভালো। আচ্ছা, রাজ্য সরকার যদি 10% যদি দিতে হয় ইনস্টেড অফ 40%, তাহলে রাজ্য সরকারের পক্ষেও ভালো। এখানকার ডেভেলপমেন্ট কেন্দ্র সরকার তো জানেন খরচ করতে কোনো দ্বিধা করে না। এখান থেকে গিয়েই প্রধানমন্ত্রীর সাথে দেখা। বিজেপি সাংসদ আরো বলেন, উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করতে পারলে এই অঞ্চলে কর্মসংস্থান বাড়বে। আমাদের ছেলে মেয়েদের ভিন রাজ্যে কাজের জন্য ছুটতে হবে না। কলকাতায় যেতে হবে, যে কোনো নিউরো সার্জারির জন্য কেন কলকাতায় যেতে হবে? এতদিন পরে এখন রোবোটিক সার্জারির যখন যুগ চলে এসছে, সেখানে আমাদের ম্যানুয়াল সার্জারির ব্যবস্থা নেই। এটা কেন কতদিন এইভাবে উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত রাখা হবে? এখানকার যে এতদিন এই যে আন্দোলনগুলো হয়েছিল, এমনি এত মানুষের হত্যাও হয়েছিল। আজকে উত্তরবঙ্গ খণ্ড, কামতাপুরী ইত্যাদি গ্রেটার কুচবিহার এগুলো আন্দোলন হয়েছে, হয়তো বিভিন্নভাবে হয়েছে, বিভিন্ন রূপে হয়েছে, গোর্খাল্যান্ড ইত্যাদি যে হয়েছে, এগুলো কিসের জন্য হয়েছে? মানুষের প্রতি বঞ্চনার জন্যই তো হয়েছে। তাহলে বারবার এটা বঞ্চনা সত্ত্বেও আপনারা উত্তরবঙ্গের নাগরিকদের সেকেন্ড ক্যাটাগরির নাগরিক আপনারা করে রেখেছেন কেন? প্রসঙ্গত, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি নিয়ে বিভিন্ন সময় সরব হয়েছে বিভিন্ন শিবির। দাবি উঠেছে বিজেপির অন্দরেও। তবে এমন কোনো পরিকল্পনা নেই বলেও একাধিকবার স্পষ্ট করেছে গেরুয়া শিবির। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।